গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজকে সকালবেলা বিট গাজর আলু ভাজবো, আর একটু মেথি শাক করব, একটু ডাল করব। এই তো মেনু, জানি না তারপরে কি করব। আর বিট গাজর আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, হয়েও এসছে প্রায়। এদিকে ডালটা একটুখানি সিদ্ধ করে নেবো, তার মধ্যে টমেটোও দেবো, টমেটোর ডাল করবো আজকে। এবারে টমেটোর ডালটা খাওয়াই হয়নি, খাবো এবারে। আমার খুব ভালো লাগে টমেটোর ডাল খেতে। ভাজা হয়ে গেছে, বিট গাজর আলু ভাজা হয়ে গেছে। মেথি শাক বসাবো। আগে একটু কুমড়ো ভেজে নিই। কুমড়োগুলো জানেন খুব মিষ্টি ছিল, কুমড়োগুলো একটু ভেজে নিয়েছি। এরপর মেথি শাক বসাবো, ওদিকে ডাল বসিয়েছি। ডালটা আগে সিদ্ধ করে নেবো, পরে সোমবার দিয়ে নেব। একটু সর্ষে ফোড়ন দেবো আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে নেবো। ডালটাকে সোমবার দেবো। সকালে উঠেই অন্যান্য কাজগুলো হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। আজকে রুটি আর দুধ করবো। ওদিকে আলু ভাজছি, আলু একটু আলাদা করে আলুও ভাজলাম সকালে খাওয়ার জন্য। ডাল সিদ্ধ আর একটু আলু ভাজা দিয়ে সকালের খাবারটা খেয়ে নেবো। আর ওর বাবা তো রুটি খাবে, দুধ রুটি দিয়ে দেবো। দুধ রুটি খেয়ে নেবে, দুধ রুটি খেতেই বেশি পছন্দ করে। ও একটু আলু ভাজা, কোনো ভাজাভুজি খেতে চায় না, একদমই চায় না। তাই ও ডালটা সোমবার দিয়ে প্রেশারের মধ্যেই সোমবার দিয়ে নিয়েছি, দিয়ে বসিয়ে দিলাম। আর এদিকে মেথি শাকটা বসাবো। মেথি শাকে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে মেথি শাকটা বসিয়ে দিলাম। কাঁচা লঙ্কাও দিয়েছি, দিয়ে নুন হলুদ দিয়ে কমিয়ে রেখে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখলে মনে হয় কতটা শাক হয়ে, দেখবেন তারপরে একটুখানি হয়ে গেছে। শাক এমনই জিনিস। যাই হোক, মেথি শাকটা এবারে শীতকালে প্রথম মেথি শাক খাবো। মেথি শাকটা খেতেও ভালো লাগে, হালকা একটু তেতো লাগে ঠিকই, কিন্তু খেতে ভালো লাগে, শীতকালের জিনিস। কালকের ভিডিওটা শেষ করতে পারিনি, খুব একটা অ্যাক্টিভিটি দেখাতে পারিনি, তাই আজকে আবার শুরু করলাম নতুন করে। আজকে তো মঙ্গলবার, নিরামিষ, তাই মুগ ডালটা একটু ভেজে মুগ ডালটা একটু সিদ্ধ করে নেব। মুগ ডাল দিয়ে লাউ দিয়ে করব। আর আজকে একটু পনির করব, আর একটু নতুন আলু নিয়ে এসছে ছোট ছোট, নতুন আলুর দম করব আজকে। মঙ্গলবার আর শনিবার হলে না কি রান্না করব বুঝে উঠতে পারি না। তারপরে বাঁধাকপি, ফুলকপি আর ভালো লাগছে না খেতে, যেভাবেই করি না কেন উল্টে পাল্টে, তাও যেন ভালো লাগে না বাঁধাকপি ফুলকপি। যাই হোক, মুগ ডালটা একটু ভেজে নিলাম, একটু ভিজিয়ে রাখলাম। আর এদিকে পাঁচমিশালি নানা রকম সবজি আছে, ওটা দিয়ে একটা তরকারি করব, ভালো লাগে ধনেপাতা দিয়ে, মিষ্টি দিয়ে। নামানোর আগে পাঁচমিশালি তরকারিটা এই সময় ভালো লাগে। একটুখানি পাঁচ ফোড়ন দিলাম, পাঁচ ফোড়ন দিয়ে সবজিটাকে করে নেব। ওর মধ্যে একটুখানি বাঁধাকপি আছে, একটুখানি ফুলকপি আছে, মূলো আছে, শিম আছে, তারপরে গাজর আছে, একটু আলু দিয়েছি। ভালো হয়েছিল খেতে জানেন তরকারিটা। যাই হোক, তরকারিটা বসিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে, জল দেবো না, কমিয়ে কমিয়ে করব। এর আগেও নিশ্চয়ই আমার ভিডিওতে দেখেছেন আমি পাঁচমিশালি তরকারি এরকমভাবেই করি, নুন হলুদ দিয়ে রেখে দিই, কমিয়ে কমিয়ে ওটাই ওই ভাপেই হয়ে যায়। তারপরে নামানোর আগে একটু মিষ্টি দিই, ধনেপাতা দিই, ভালো লাগে খেতে। যাই হোক, নুন হলুদ দিলাম, দিয়ে কমিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে, আস্তে আস্তে ভাপে হয়ে যাবে। এদিকে একটু লাউটা আর ডাল আর লাউ দিয়ে একবারে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। এদিকে পনিরটা কেটে নিলাম, পনিরের তরকারি করব। সবই তো আজকে নিরামিষ। যাই হোক, পনিরের তরকারিতে আদা জিরে বাটা, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর দেবো টমেটো। ওর মধ্যে একটুখানি কড়াইশুঁটি দেওয়ার কথা ছিল, কিন্তু ভুলে গেছি কড়াইশুঁটি দিতে, তাড়াহুড়ো করে করছি। পনিরটা ভালো করে একটু ভেজে নিই, একটু হালকা করে ভেজে নেব।
নিয়ে তারপরে নামিয়ে আলু ভাজা বসাবো। আলুটা আমি একটু সাদা জিরে ফোড়ন দিয়ে আলুটা ভাজা বসাবো। এদিকে 5 মিনিটের তরকারিটা হয়ে গেছে। একটু মিষ্টি দেবো আর একটু বাঁধাকপি রয়েছে, তো একটু মিষ্টিটা দিলে না ঠিক অনেক কীরকম একটা লাগে যেন। যাই হোক, একটু মিষ্টি দেবো আর একটুখানি ধনে পাতা দেবো, দিয়ে তরকারিটাকে নামিয়ে দেবো। এদিকে পনিরও ভাজা হয়ে গেছে। পনিরটা নামিয়ে আলুটা রাখতে আগে তরকারিটা নামিয়ে নিই, তারপরে পনিরটা নামিয়ে আলুটা একটু সাদা জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নেব। মশলাও রেডি করে রেখে দিয়েছি, এর মধ্যে একটু টমেটো, আদা বাটা, জিরে বাটা দেবো, দিয়ে মশলাটা করে রেখে দিয়েছি। এবার আর একটুখানি তেল লাগবে মনে হচ্ছে, একটু তেল দিয়ে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে আলুটা ভাজা বসাবো। আমার ভিডিওটা কেমন লাগছে আপনারা একটু মাঝে মাঝে একটু কমেন্টে জানাবেন। কারা কারা দেখছেন, কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন। আমি দেখতে পেলে আমার খুব ভালো লাগবে। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এরপর একটু জল ঢেলে দেবো, দিয়ে তারপরে কমিয়ে রেখে দেবো, আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। বেশি জল দিলাম না। তারপরে নামানোর আগে পনিরটা দিয়ে একটু মিষ্টি দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিলাম, কালারটা আসার জন্য। খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এদিকে আলুর দম হয়নি, আলুটা প্রেসারে সিটি মেরে নেবো, নিয়ে আলুর দমটা করব। আজকে একটু চিড়ের পোলাও করেছিলাম সকালবেলা, সবাই খাবে। চিড়েটাকে ভালো করে ধুয়ে একটু শুকোতে দিয়েছিলাম, শুকোতে মানে থালার মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। চিড়েটাকে ভালো করে ধুয়ে থালার মধ্যে ছড়িয়ে দিয়েছি, বা নালে একটু না শুকালে চিড়ে পোলাওটা করতে পারবো না। যাই হোক, কড়াইতে একটু বাটার দিলাম, বাটার দিয়ে গাজর, তারপরে আলু অল্প একটু, তারপরে টমেটো, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, একটু আদা কুচি করে এগুলো দিয়েছি। দিয়ে আস্তে করে ভেজে নেবো। হালকা করে একটু সর্ষে দিয়েছিলাম ফোড়নে, দিয়ে হালকা করে ভেজে নিয়ে একটু ঢেকে দেবো। তারপর সুজিটাকে দেবো, সুজি তো না, চিড়েটাকে দেবো। সবজিগুলো ভেজে নিয়ে এবার চিড়েটাকে দিয়ে দিয়েছি। চিড়ের পোলাওটা একটু মিষ্টি দেবো, নামানোর আগে একটু ঘি দেবো। বাটার দিয়েছিলাম, আমি ভেবেছিলাম একটু সাদা তেল দেবো, তাই একটু বাটার দিলাম ভালো খাওয়ার জন্য। যাই ওর মধ্যে একটুখানি চিনি দিয়েছি নামানোর আগে, আর একটু ঘি দিয়েছি। এবার সবাইকে সার্ভ করব। সবাইকে কড়াই থেকে থালার মধ্যে বেড়ে বেড়ে দিচ্ছি। মোটামুটি ভালোই হয়েছিল জানেন খেতে। এরপর তো রান্না আরও বাকি আছে, আলুর দমটা করলেই মোটামুটি আজকে রান্না হয়ে যাবে। আলুর দমটা সেদ্ধ করে রেখেছি প্রেসার কুকারে। আলুগুলোকে ছাড়াতে হবে, মশলাও করে রেখে দিয়েছি। চিড়ের পোলাওটা সবাইকে দিয়ে
তারপরে স্নান করে পুজো করে এসে আলুর দমটা করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটু সাদা জিরে ফোড়ন দিলাম। আলুগুলো তো আগেই হালকা সেদ্ধ করে রেখেছিলাম। এবার আলুটা ভাজবো, হালকা করে ভেজে তারপরে মশলাটা দেব। হালকা করে একটু ভেজে নিই নুন হলুদ দিয়ে, তারপরে আদা বাটা, জিরে বাটা আর টমেটো দিয়ে আজকে ভেবেছিলাম একটু সাদা তিল আর একটু কাজু বাদাম বাটা দেবো, তার দেওয়া হয়ে ওঠেনি, তাড়াহুড়ো চোটে। ওটা তো আগে ভিজিয়ে রাখলে তাহলে বাটাটা ভালো হতো মিক্সচারে। আগে আর ভিজিয়ে রাখিনি, ভুলে গেছি। তাহলে কি নিরামিষ তরকারি তো ভালো হতো, নিরামিষ তরকারিটা একটু এইসব মানে কাজু বাটা, তারপরে তিল সাদা তিল একটু বেটে দিলে ভালো লাগে। এদিকে ডালটাও ফোড়ন দিয়ে ডালটা বসিয়ে দিলাম। ফোড়ন নামানোর আগে ডালের মধ্যে একটু ধনেপাতা, একটু মিষ্টি দিয়ে দেবো। আদা আর একটুখানি দিয়েছিলাম আদা বাটা ডালের মধ্যে, একটু জিরে গুঁড়োও দিয়েছিলাম ফোড়নে, ভালো লাগে। তারপর আলুটা ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে একটু জল দিয়ে হালকা করে কষাবো কমিয়ে কমিয়ে। এদিকে ডালটার মধ্যে ধনেপাতা দিয়ে দিয়েছি, মিষ্টিও দিয়ে দিয়েছি, হয়ে এসছে ডালটা। একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে রাখবো, তারপরে বন্ধ করে দেবো। পরে আমি ঢেলে নেবো বাটিতে। আর এদিকে মশলাটা দিয়ে দেবো, দিয়ে দিয়েছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিলাম, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। দিয়ে কমিয়ে রেখে দেবো। আজকের মতন রান্নাটা মোটামুটি হয়েই গেছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আমাকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে।